ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 4 নম্বর শ্লোকটি শুনব। সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয়ঃ সম্ভবন্তি ইয়াঃ তাসাং ব্রহ্ম মহৎ যোনির অহং বীজ প্রদঃ পিতা। অনুবাদ: হে কৌন্তেয়, সকল যোনিতে বিভিন্ন প্রজাতির যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী যোনি তাদের জননী স্বরূপা এবং আমি বীজ প্রদানকারী পিতা। তাৎপর্য: ভগবান হচ্ছেন পিতা আর ব্রহ্ম হচ্ছেন মাতা। প্রভুপাদ বলছেন, কেবলমাত্র এই গ্রহেই যে জীব থাকে তা নয়। ভগবান যেহেতু ব্রহ্মাণ্ডের কথা বলছেন, কাজেই ভগবান সমস্ত গ্রহ নক্ষত্র সকলকে মিলিয়েই বলছেন। প্রতিটি গ্রহ নক্ষত্রেই জীব বর্তমান থাকে। তাদের আমরা দেখতে পাই বা না পাই, সব গ্রহ নক্ষত্রে সেখানকার পরিবেশে থাকার উপযোগী জীব থাকে। মাটির নিচেও জীব আছে, জলেও আছে, আগুনেও আছে, চাঁদেও আছে, মঙ্গল গ্রহেও আছে, এমনকি সূর্যেতেও আছে। আমাদের মনে আসতে পারে, সূর্যের তাপমাত্রা অত্যধিক, সেখানে কিভাবে জীব থাকবে? সেখানে তো আর আমাদের মতন শরীরের জীব থাকবে না। সূর্যে যে সকল জীব থাকবে তাদের শরীর তৈরি হয় আগুন দিয়ে। আগুনের মধ্যে আগুন থাকলে তার কোনো ক্ষতি হয় না। সূর্যের মধ্যে যারা থাকবে তাদের শরীর হবে আগুন দিয়ে। পঞ্চমহাভূত থাকবে, কিন্তু তাদের প্রিডমিনেন্ট হবে আগুন। যেমন পৃথিবীতে মাটি হচ্ছে প্রিডমিনেন্ট, ব্রহ্মলোকে ইথার হচ্ছে প্রিডমিনেন্ট। ব্রহ্মলোকে যারা থাকেন তাদের শরীর তৈরি হয় স্পেস দিয়ে। স্পেসকে তো আমরা পৃথিবীর মানুষ দেখতে পাবো না। স্পেস আছে, কিন্তু তাকে আমরা দেখতে পাই না, কারণ আমাদের দৃষ্টি সেইভাবে তৈরি নয়। আমাদের চোখ সব কিছু দেখতে পায় না। ভগবান আমাদের যে চোখ দিয়েছেন তা হচ্ছে এই গ্রহের, এই পৃথিবীর জিনিস দেখার জন্য। তাও এই পৃথিবীর কিছু কিছু জিনিসই আমরা দেখতে পাই, সব কিছু আমরা দেখতে পাই না। কাজেই অন্যান্য গ্রহের বিষয়গুলিকে আমরা কিভাবে দেখব? যে গ্রহে যে থাকে তাকে সেই গ্রহের উপযোগী ইন্দ্রিয় দেওয়া হয়। অন্য গ্রহে তো সেটা কাজ করবে না। আমরা যদি সত্যলোকে যাই, সেখানে আমরা কাউকে দেখতে পাবো না, কারণ আমাদের সেই দৃষ্টি নেই। কাজেই এখানে ব্রহ্ম মানে প্রকৃতি, প্রকৃতি হচ্ছে মাতা। এই শ্লোকে যে সর্বয়োনিষু কথাটি বলা হয়েছে, সর্বয়োনিষু মানে হচ্ছে ভগবান জানেন যে ভগবান না বললে আমরা মনে করতে পারি ভগবান শুধু মানুষেরই পিতা। তাই ভগবান বললেন সর্ব মানে সব রকমের জীবের তিনি পিতা। 4 প্রকারের জীব হয়। এক হচ্ছে জরায়ুজ, যারা জরায়ু দ্বারা আচ্ছাদিত মাতৃগর্ভে জন্ম হয়, যেমন স্তন্যপায়ী প্রাণী। অন্ডজ, যারা ডিম থেকে যাদের জন্ম হয়, যেমন মাছ, পাখি, মুরগি ইত্যাদি। আর স্বেদজ মানে যারা ঘাম বা স্বেদ থেকে জন্ম হয়, যেমন উকুন। আর উদ্ভিদজ, মাটি ভেদ করে যাদের জন্ম হয়। এই সব জীবেরই পিতা হচ্ছেন ভগবান। তাই ভগবান বলছেন যে এই সমস্ত প্রকাশ সম্ভব হয়েছে মাতৃরূপী জড় প্রকৃতিতে শ্রীকৃষ্ণ বীজ প্রদান করার ফলে। এর সারমর্ম এই যে পূর্বকৃত কর্ম অনুসারে জীবাত্মাকে জড় জগতের গর্ভে সঞ্চারিত করা হয় এবং সৃষ্টির সময়ে তারা বিভিন্ন মূর্তিতে প্রকাশিত হয়ে থাকে। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা জানতে পারব জীবাত্মা চিন্ময় হয়েও কিভাবে এই জড় জগতে
আবদ্ধ হয়ে পড়ে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।